দেখেন যে পোষ্য এবং পথ কুকুর বা বিড়ালকে হত্যা ও নির্যাতন করা এবং তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করা, যদি কেউ এই সমস্ত ঘটনা করে তবে তার জন্য 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানার বিধান রয়েছে। এবং এই একই ঘটনা যদি আবার দ্বিতীয়বার কোনো ব্যক্তি এবং করেন যে কোনো পোষ্য বা পথ কুকুর বা বিড়ালকে এই ধরনের নিষ্ঠুর বা অমানবিক আচরণ করে, তাহলে সেক্ষেত্রে তার সর্বোচ্চ 2 বছরের সাজার আর বিধান আছে এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। তো আপনারা দেখেন যে এটা সম্পূর্ণভাবে যে মানুষের একটা বিবেক বুদ্ধি, আমি সেখান থেকে মনে করি যে সেখান থেকে মানুষ বের হয়ে গিয়েছে। যে একটা পোষ্য প্রাণী সেখানে তাদের প্রতি সদয় হওয়া উচিত আমাদের, কিন্তু সেটা না হয়ে যে নিষ্ঠুর আচরণ করা হয় বা অমানবিক আচরণ করা হয়, যা সম্পূর্ণভাবে মানুষের হৃদয়কে স্পর্শ করে। আমরা যে রাজশাহীতে বিশেষ করে পাবনার ঈশ্বরদীতে যে ঘটনাটি ঘটেছে, বিশেষ করে যে কুকুরের ছানাগুলি, নবজাতক ছানাগুলো, তাদেরকে বস্তায় ভরে তাদেরকে বিশেষ করে পুকুরে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। এবং এটা আমি মনে করি মানুষের যে মানবিকতাটা, সেটা একেবারেই নাই বললেই চলে। তা সেই জন্য আমি এই ব্যাপারে বিশেষ করে ইনভেস্টিগেশন করে দ্রুততম সময়ে এই মামলাটি চার্জশিট গঠন করে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পূর্ণ করলে আগামী দিনে বিশেষ করে এই ধরনের প্রাণীদের প্রতি মানুষ নিষ্ঠুর আচরণ বা অমানবিক আচরণ করতে সাহস পাবে না। ইতিমধ্যে আমরা জানি যে এই মামলার আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা এই ব্যাপারে সর্বোচ্চ শাস্তি, আমরা একজন আইনজীবী হিসাবে আমরা সেই শাস্তি চাচ্ছি। আশা করি এই শাস্তির মধ্য দিয়ে সমাজে একটা মেসেজ যাবে যে ভবিষ্যতে এই ধরনের বিশেষ করে পোষ্য প্রাণী, কুকুর হোক, বিড়াল হোক, যেকোনো হোক, তাদের প্রতি মানুষ এই ধরনের নিষ্ঠুর আচরণ বা অমানবিক আচরণ করবে না এবং সেটা থেকে বিরত থাকবে। হ্যাঁ, দেখেন এই মামলাটা আমি প্রথমেই বলেছি যে এই মামলা তাদের 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বিশেষ করে আপনারা 10,000 টাকা জরিমানা তার হতে পারে এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এবং আমরা সেটা মনে করব যে যেহেতু এখানে একটা নিষ্ঠুর অমানবিক আচরণ করা হয়েছে, সেই জন্য আমরা উভয় শাস্তি যাতে তার ক্ষেত্রে বহাল থাকে, সেই জন্য আমরা আশা করব। এবং এতে করে সমাজে মেসেজ যাবে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে করা যাবে না। যদি যে যে কেউ যদি করে থাকে বা করে ভবিষ্যতে, তার শাস্তির মুখোমুখি হতে হবে। দেখেন মানুষের যে মনুষ্যত্বটা, এটা ধীরে ধীরে অবক্ষয় হচ্ছে। সমাজের সব সেক্টরে আপনি দেখবেন যে মানুষের মনুষ্যত্ব, মানবতা, মানবিক, এগুলি আস্তে ধীরে ধীরে মানে অবক্ষয়ের দিকে যাচ্ছে। সেখান থেকে আমাদের মানবিক হতে হবে মানুষের প্রতি, প্রাণীর প্রতি, এবং আমাদের দায়িত্ব কর্তব্য থাকতে হবে। এবং সেটা আমরা মনে করি এই ব্যাপারে আরো সচেতন হবে এবং বিশেষ করে আরো রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে আরো সচেতন করতে হবে। এদেশের যারা হিউম্যান রাইটস, মানবাধিকার, এবং তাদেরকেও এই বিষয়টা সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে। এর মধ্য দিয়ে মানুষ এই ব্যাপারে মানবিক দিকগুলো আরেকটু সামনের দিকে এগিয়ে আসবে, মানুষ সচেতন হবে। দেখেন সেখানে যে বিশেষ করে বন্য প্রাণীর যে আইনটা আছে, 2009 সালের যে আইনটা আছে, সেই আইন অনুযায়ী এই মামলাটা প্রযোজ্য হয় এবং সাধারণত পেনাল কোডের সেই আইন অনুযায়ী এই মামলাটা সর্বোচ্চ সাজার বিধান রাখা হয়েছে। এবং এই মামলাটার প্রথম হলো ঘটনায় 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা। এই কাজ যদি একই ব্যক্তি দ্বিতীয়বার করে থাকে, তাহলে তার আপনার 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড হবে এবং 50,000 টাকা জরিমানা হবে। এবং এই আইনে সেটা স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। অনেকেই বলছে এই ঘটনার পরপরই যে 8টি বাচ্চা যেহেতু সে হত্যা করেছে, সেক্ষেত্রে তারও মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু আইনে তো আসলে সেটা থাকছে না, তাই না? না, দেখেন আমরা অনেক কিছু শাস্তি চাইতেই পারি, কিন্তু আইনের তো বিধান, আইনে স্পষ্টভাবে বলা আছে যে কোন আইনে, কোন ধারায়, কোন বিধানে। তবে সাধারণত বিশেষ করে পোষ্য প্রাণী বা পথ কুকুর, বিড়াল,
বা যে এই ধরনের প্রাণীদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো মানে বিশেষ করে সর্বোচ্চ আইনের কোনো বিধান নেই। যেই বিধানগুলো আছে একেবারেই নগণ্য। তা আমরা মনে করি ভবিষ্যতে যাতে আইন সংশোধনের মাধ্যমে এই সাজাটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায়, তাহলে মানুষ সেখান থেকে বিরত থাকবে বলে আমি মনে করি।